মানুষ আসে এবং যায়, সময় কেটে যায়, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা এবং কাজ কখনো থেমে থাকে না। একদিন যোশুয়ার উপর একটি বিশাল দায়িত্ব এসে পড়ে। তাদের মহান নেতা মোশির মৃত্যুর পরে যোশুয়া ইসরায়েলীয়দের সেই ভূমিতে নেতৃত্ব দিতে হবে যা ঈশ্বর তাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। তখন যোশুয়া হয়তো ভীত এবং বিভ্রান্ত ছিলেন, কিন্তু ঈশ্বর যোশুয়াকে বললেন, উঠে পড় এবং জর্দন নদী অতিক্রম কর, আমি এই ভূমি তোমাকে দেব। একবার ভেবে দেখুন, ঈশ্বর বলেননি একদিন যদি সবকিছু ঠিকঠাক চলে আমি এই ভূমি তোমাকে দেব। ঈশ্বর বললেন, আমি এই ভূমি তোমাকে দেব। এই প্রতিশ্রুতি ইতিমধ্যেই দেওয়া হয়েছে। যোশুয়া এবং ইসরায়েলীয়দের একটাই কাজ করতে হবে, আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলা। কখনো কখনো আমরাও ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তার কারণে আটকে যাই। আমরা এতটাই ভয়ে আছি যে আমরা এগোতে পারি না। কিন্তু আমাদের যা করতে হবে তা হলো সাহস নিয়ে এক ধাপ এগিয়ে চলা। ঈশ্বর যোশুয়াকে বলেছিলেন, আমি সেই সমস্ত জমি তোমাকে দেব যেখানে তোমার পা পড়বে। কল্পনা করুন, তারা নতুন জমিতে পা দেওয়ার মুহূর্তে জমিটি তাদের হয়ে গেছে। কেন? কারণ ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন। এটাই বিশ্বাসের জীবনের শক্তি। আজও ঈশ্বরের কাজ চলতে থাকে। স্বর্গে যাওয়ার আগে যিশু তাঁর শিষ্যদের বলেছিলেন, যাও এবং সমস্ত জাতিকে আমার শিষ্য কর। এর অর্থ হল ঈশ্বরের কাজ শেষ হয়নি এবং তুমি তার একটি অংশ। আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন, প্রতিদিন জীবন কাটাই বা সমস্যার সম্মুখীন হই, ঈশ্বর আমাদের জন্য একটি পরিকল্পনা করেছেন। যে পরিকল্পনাটি আমরা যা কল্পনা করি তার চেয়ে বড় এবং আশ্চর্যজনক। সেই পরিকল্পনাটি অভিজ্ঞ করতে হলে আমাদের বিশ্বাসের সাথে এক ধাপ করে এগোতে হবে। যিশু তা সম্ভব করেছেন। তার জীবন, মৃত্যু এবং পুনরুত্থানের মাধ্যমে তিনি আমাদের জন্য ঈশ্বর চেয়েছেন এমন জীবন খুলে দিয়েছেন। আজ আমি কি পদক্ষেপ নিতে পারি, এই প্রশ্নটি নিজেকে করুন। ঈশ্বর কখনো আমাদের জন্য কাজ করা থামান না। এই মুহূর্তটি যিশুর কাছ থেকে তার মহান পরিকল্পনার অংশ হওয়ার আমন্ত্রণ। আজ যিশুর সাথে একটি পদক্ষেপ নিন। আপনি অভিজ্ঞতা করবেন বিস্ময়কর পরিবর্তন।